বিবর্ষ সোফার মাঝে খড়া গেলাম আমি রাজ্যের মহাধিপতি আর আমার একমাত্র শয়তান জিরা হুজুর কি সন্তান তা আমি কইছি কি সন্তান আপনি শয়তান কথা বাজে বলে কেন আপনার কি বিবর্ষ কি ভালো কথা কই বললেন আগে হুজুর হুজুর সাহেব আগে হুজুর কে রাখছে কমে রাখছে কই জান যাবার ফিরে লাগছে আরে না হুকুম করেন যাবো না ও আচ্ছা বানানি বিড়ি কি আনছেন বানানি বিড়ি আনছো আনছো বানানি বিড়ি তোর করার কেউ নাই তুই কেটে ছিল হুজুর আনি নেই আমার দেখা খাইয়ে গেছে কি বিবর্ষ আমার চোখ গেছে সাদা হইয়া কি কয় যাই হোক আমি এই রাজ্যের মহাধিপতি আর আমার একমাত্র শয়তান সন্তান আমার একমাত্র সন্তান সে কি একদম সাধারণ বিশ্বাসের মাইয়ের লাগে প্রেম করিয়া আমার একটু ফোলা দুধের ফোলা ফিচার তিন ফিচার চুক হয়ে যা এই বিশ্বাসের মাইয়ায় ক্যাথলিতে লইয়া হানা জঙ্গলে জঙ্গলে দৌড়ায় হুকুম করে যাবো না ওই মিশরের মাইয়া আর ওই মিশরের লাগতে লাগতে মারি এলাম ভাষা ভাই গেলাম খালি হুকুম করে জি হুজুর আগে এটা আসবে হুকুম করুন হুজুর ও হ্যাঁ যাও যাও যে এই ছেড়ি গেলে আরে এমন ছাড়া না আর ছড়ে আরে এখানে বিদেশে ছাড়িয়ে যাবো ফুটবলের না খালি ছড়াই দিতে হুকুম করুন এই মুহূর্তে যাও ওই বাদ্যের ধরিয়া পিড়িতে ওর পাশা লাল করিয়া রাজমহলে হাজির করো ওজির সাহেব আগে হুজুর আবার বুঝছি আমার এখন বিশ্রামের প্রয়োজন মোড়া ভাত আর ওগুলা কি খান আনছেন মোড়া ভাত রগলা আনছো তোর করার কেউ নাই আনি নেই কি এমন ক্ষতিগত যদি একটা মোড়া ভাত আর ওগুলা কেক্ষুনি তলে হালাই গেছেন এখন আমি এখানে শুয়ে দিতাম এখন আমি কোথাও বিশ্রাম করবো দুজনে তো হবেন না যে আমরা আপনি এই বইয়ে পড়েন যাবো না আমি কি তাইলে বাদ্যের ধরলে যাবো না তুমি আমার লাগে প্রেম করবো আমি এই মুহূর্তে চলে যাও ওই বাদ্যের হালার বহালার ধরিয়ে লই যাও আমি একটা ভাষা কথা কনকা যত দেখছেন ভাই একটু মাফ করবেন যাবো না এই জুতা জোড়া পাইটি খেলি কিন্তু স্যাম্পল দেখাবার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই জি হুজুর বলুন এই উজির সাহেব যে একটা ঘটনা কোনটা আপনি ওই আমার ছেলেটা ওই শেখের মতো একটু বলেন তো ওটা একটু মাফ করবেন যাবো না রাজ্যের সবাই বলে ওই সামনে দাঁড়াও কি সমস্যা আমার কইছি যে তোর আমার ছাড়িয়ে দে না তো এমন ভুল দিব গোপন সমস্যায় ভুগবি ওই ভুগি 12 বছর ধরে আমার ভূতে তুমি থামো তুই যে কইছো তুই গোপন সমস্যায় ভোগাবি সেনাপতি ভোগে 12 বছর ধরে আর আমি ভুগি এই 22 বছর ধরে গোপন সমস্যায় যাবো না এজন্যই বললাম তো আমার না হয়েছে কি হয়েছে না আপনার মতো হয়েছে উজির সাহেব চাপড়া ফাটাইয়া এলাম বাবার যে সব ফাটাইয়া হুজুর আপনি হুকুম দেন আর বিড়ি লাগছে সাহস তুমি রাজার পোড়ার লাগে তোমার ওই দামরা মাইয়া দেয় ফুটুর কাটুর করে তুমি তোমার বিনয় কি কাফেলা আমার ডরে আমার ধর্ম জোরে আইতেও কাপ কইছে কাফে এমন তোর মাইয়া লইছে এই যে সে থাকতেই না আমি শুদ্ধ বলি না কেন তুমি কি তোমার মেয়ে নিয়ে এখানে থাকবে না চলে যাবে এই বাচ্চা বলো হুজুর মোরে এর মতো মাফ করে দেন এই মাইয়া আমরা নিয়ে যা আমার সে হই হারে মোরে থাকি দাও লগে লগে মই এইখানটা ধই আরেকানটা চলিয়ে যাব উত্তম প্রস্তাব দিয়েছো তোমাকে আমি
5,000 স্বর্ণ মুদ্রা মণি মুক্তা দিলাম। তুমি এ নিয়ে তুমি আলে কান্দা ছেড়ে যাও, আমার কান্দা ছাড়িয়ে যাও। সর্বভৌম সর্দার তুমি মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি লাগে পিজা। এই মুহূর্তে রাজপুত্র আর ওই দামরা সেমরিনারে ধরিয়ে নিয়ে যাবা, পিড়িতে পিড়িতে পাশা লাল করে নিয়ে আসবা। এই মুহূর্তে চলে যাও। হুজুর আমি কি ধরে আনবো? আর কি হয় হুজুরের লম্বা না বলবো, তোমার কইছি তুমি যাও। আপনার ভোলার কি তাই ফিরাম ধরিয়া? প্রথম বুঝাবা রইয়ে হুসাইয়ে বুঝাবা, যদি না বুঝে কুস্কির গোড়ায় মারিয়া পিছুনি চাটাই হেলাবা। যাও জি হুজুর। যাও, সোজা কথা পোলারে আমি আল্লাহ দিয়ে যাবো না। চলেন আমরা অন্যের মহলে যে একটু বিশ্রাম করি। এই হুজুর শুনে আগে হুজুর, এই আমি কি কোনো দড়ি আছে আমার পায়ে, আমার দড়িতে ফিরিয়ে অন্যের মহলে চলেন হুজুর। অন্ধের মহলে যাই হইব লম্বাটা, তোমার দাঁড়িয়ে কোনো কাম হয় না। আমার পোলাটা তোমার মতো দেখতে হয়েছে, আমার এই চিন্তেই মাথা যাবো না। একটু অন্ধের মহলে যাই। রাজার পুত্র এরকম দিনে ধরে আইলেই হয়, মুখে এই কান্দায় থাকতে দেবে আপনার বাহে। তুমি কি জানো না তোমার ছাড়া আমি বাঁচতে পারি না, তোমার মুখ না দেখলে আমি টিকতে পারি না। ওই কোয়া লাগবে না, আমি এলেন একমাত্র পাইতিলে জঙ্গলের একমাত্র রাজা রাজপুত্র, আর আমি এলাম সামান্য এক বাইতে। আমি এলাকে আমার এই প্রেম কোনোদিন যায়, আমার বাহে কি মাইনে নেবে ইয়া? এটা তুমি কি কইলা হোসনা? চাইলে আমি রাজা রাজ্য, চাইলে আমি রাজপ্রাসাদ, আমি চাই প্রত্যেক দিনই তোমার লাগে একটু সাক্ষাৎ। প্রত্যেকদিন দেওয়া যাবে না, হেলে মগু আর হেনে কাটি গোসা করে যাওয়া লাগবে। লাগবে না, ওই জন্য মা বাবি তেজো করে দেবো। আর তুমি ওই গ্রামে গ্রামে একটা হাফের খেলা দেখাবা, আর ওই চান করছে কামাই হারবা, মই তোমার পিছিয়ে পিছিয়ে আটমুয়ার খাবো। হ্যাঁ তা আমি বিয়ে করবেন কবে? হ্যাঁ খামোশ! এই ব্যক্তি ব্যক্তি তোর এত বড় সাহস, আমার রাজার বড় তুই করো মেন্ডি বিস্ফোরণ, আবার তুই নাচো। আমি বেদিন সব নাই ছেড়ে সেই যদি রাজা হলে আমার লাগতে মাঝে ভেঙে লাগবে। তো তুই লেগে রাজার বড় লাগে নাচছো আর ফেরাম। সেনাপতি মুখ সামনে কথা বলো। থাপড়াই তোর কানের ভেড়া ভাইলাম কি সেনাপতি? সেনাপতি নামলেও কথা কও, তোর বাহিগস তোর প্রথম যাই একটা থাপড় মারতে। তুমি কিন্তু সীমা অতিক্রম করতে আসো। তারপরে ওর লাথি মারো না গাই। না ধর ও রাজার বড় সাইতে কি কি সেরা গেছে নি? রাজা কই সরছে গেলা কি লোক পরে শেষ ব্যাপার। তুই এই বাইতের মাইলো এই গো এই যদি রাজা কাজে দিলে আগে 200 তো পিটা যাব না কারে কে রে আমার বড় না এদিকে চলে যা কি বিবর্ষ ছোড়ে ফোড়া দুধের বাচ্চা নাচে যে সাবজেলে ফেলবাই গে। এই পোড়া এই আটা দামরা কন্যার সাথে কিভাবে বলটাই তুই আর ভেবে বসে থাক। তুমি হাঁটু করে বসে যাবো না সামনে। আবার বড় সাহস তোমার, তুমি না বললো পোড়া লাগে ফেম করো সুপার মারিয়ে দেখা ভাই তুমি। ওদের সাহেব আমার আব্বা এর সামনে খালি নিয়ে আছে। খামোশ! তোর বাপ কোন হালায়? আব্বা আপনি সামান্য একটা সেনাপতি দ্বারা আপনি আমার অপমান করাইছেন। আমার পেশা কলম হাই ধরি, আমার বেশি জানো সে তিনে আমার একটু পিছকল দিয়ে একটু চাপতে দেন। তুমি কত বড় সাহস! তুমি আমার সেনাপতি লাগে ফসফর না এর মধ্যে তুমি এই মিশরের মাইয়ের লগে বাপ মাকে ভুলে গিয়ে তুমি কিভাবে প্রেম করো? তুমি প্রেম করলে আমি কি করবো কও? আব্বা কাউর জীবনে প্রেম হয়েছে, কিন্তু আপনার জীবনে প্রেম হয় নাই। ও সভ্য বেয়াদবের মতো কথা বলবো না, এমন ধরনের খারাপ মারবো একটা পিলই নামাই ভরে দিবে। তুমি জানো হুকুম করেন যাবো না
মাত্র ৮২,০০০ ফোন করছে কোন মাইয়ের কইলে চলে আমি বিয়ে করবো। আমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করি না। সত্য কথা বলছেন, যাবো না। কেনা কয় সত্য কথা? আপনি কেনা? আমি ও, হ্যাঁ। এই খোলারে আগে বুঝতেই চলবে। যাবো না, এটা বুঝো বুঝো কিছু নাই, আমরা খালি অর্ডার আর বাইরে ভিডিও তার খানা বেশি কথা তা খালাই দেওয়ার কথা কম, চোখ সাদা। রাজকুমার, আব্বা হুজুর, তুমি এই মাইয়ে বললে যাও, তোমারে আমি 50টা টাকা দেব। আব্বা হুজুর, আমি আপনারা কিন্তু ত্যাগ করতে পারবো। আমার হুজুর এত প্রেম তোমার কোথা থেকে আসে? তোমার ভাই কি আর কি বলতে রয়ে গেছে নাকি? আসলে কি সত্য ঘটনা? জি জি যাবো না জি। যাই হোক খুঁজার এই চল পরে যাইব। আমি এখনো 3টে বিয়ে করার পর এখন আর আমি বিয়ের কথা বলি না। আর তুমি সাধারণ রাজকুমার হয়ে তুমি তোমার বড় সাহস করো। তুমি বোঝো কি হইবে? কেস কি খেলে ফর্স তোর বাহে কোনো ফর্স? আমার জীবন চলে যাবে, এরপর আমার হস্তার আমি ছাড়বো না। এই ওসব মুখে বন্দি করুন। এই সব বন্ধ করো ওকে। আর মোবাইল সব দাও। জানিয়ে সব যাবো না। আব্বা হুজুর, আর আপনি হুকুম করেন এই বাচ্চার ফ্যামিলি আরে দরবারে কেরাসিন দিয়ে আগুন জ্বালাইবে। ভাইয়া পরে হত্যা লাগে একটু কথা কইবে দোস্তা। মগ আব্বার চরিত্র কিন্তু একটু লুজ। খবরদার, দুনিয়াদারি সব ভাঙি চলে যাবে। খামোশ! বন্দি করো। আটটা বন্ধ। মাগো যাবো না। কারণ ওই বাচ্চার ফ্যামিলি আমি যাবো। আস্তে যাবো। তোমরা সব একটু একটু এসে যাও। এই সেরি এদিকে আয়। কি তুই এখন বাপ্পালা বুঝো কি বলবো না? থাকতে পারবি না? না কি বিবর্ষ কথা, কি বিবর্ষ কথা! আমার ছেলেকে ছাড়তে পারবে না। তুমি কি মনে করছো? তুমি একটা জাত খারাপ করিয়া তুমি রাজপুত্রের লাগে যাইয়া তুমি আমার রাজমহলে যাই সব ছেড়েই পারবে। তুমি কি মনে আছো? অবশ্যই তোমার ছাড়তে হবে, অবশ্যই তোমার ছাড়তে হবে। কি তুমি পারবা তাকে ছাড়তে? না আমি রাজকুমারের আমি ডরাই না। যাবো না, লাফাই উড়ে আসছে। আহা শোনো না, এটা ইকো করে কেন? এই তুমি পারবা না ছাড়তে? না আমি রাজকুমারের ভালোবাসি। এই বিবর্ষ কথা তোমার থাপ লাগিয়ে ফ্রিতে কিরবি ভাই বেরিয়ে গেলাম। তুমি আমার ঠিক করে আপনি দুজনে তো হবেন না, যাবো না। আমার দেন মাইদের আমি বুঝে নিয়ে পিছনে 3 বুড়ির তেল দিয়ে পুরো যদি এর ভালোবাসা সত্যি হয় এর এক গ্লাস পশম পড়বে না। যদি আপনারা কথা বলে আমি কম কেমন আর যদি এই ফ্যামিলির এক গ্লাস পশম পড়ে ও যদি নাও পড়ে আরে আমি শুদ্ধ বুঝি যাব। যাও লইয়ে যাও সেনাপতি, এই মুহূর্তে এই বাচ্চার কন্যার লইয়ে যাও, পিছনে নিয়া 1.5 বেরেল ক্রিস্টাল দিয়া আগুন জ্বালাইয়ে দাও। চলো নিয়ে যাবো। এই আপনি যান সাথে, আমিও যাই। যাইবে আমি টেনশনে আছি। পোলাটা জন্ম দেবে কিনা? যাবো না। কি জানি আপনি বলেছিলেন পোলাটা জন্ম দেবে কিনা? হ্যাঁ হ্যাঁ কেনা কইছে কথা। যাবো না, এদিকে কাম বাজছে, মাইয়ের একটু পশম পড়ে নাই। যাবো না। 3 বেরেল তেল দিয়ে আগুন জ্বালাই দিছি, এক গাছ পশম পরে নাই। এখন আজগুবি কথা। আসলে প্রেম সত্য, প্রেম সত্য। জি পোলাটার এমারছেন কি? পোলাটারে অন্ধর মহলে বাঁধতে তুইছি। আরে অন্ধকার কূপে ফেলে দিন, আর ওর ভালোবাসা যদি সত্যি হয় এই বাচ্চার মেয়ের ভালোবাসার প্রতিশ্রুতি আমি দেব। আপনারা এখন চলে যান, সবাই যান। মই থাকলে না বেলাটার ফাটাই গেলাম, বেলাটার ফাটাই গেলাম বলো। যাবো না, আপনার নিরাপত্তার বিষয়টা আমি তো। তুমি যে কোন কসুর নিরাপত্তাটা আমার দেবা? এই যে যা সর যা ভুল হয়েছিল। গ্যাসের ঔষধ লাগবে। তোর গ্যাসের ঔষধ হারামি।
ও তুমি সাধারণ বাক্যের মাইয়া জি জি আসতে কা কথা দিয়ে ফোনে না প্রেমের কালে তো হালা জঙ্গল দৌড়েছো জড়াই কেন মনে ধরো আচ্ছা আমি কি বাগড়া বাল্লুক হ্যাঁ আমি রাজা আমার ডরাবা ডরা লাগবে হেঁটে ডরাবা এখন ওই যে আমার যে পোলা ও বেশি দিন টেকবে না আর অন্ধকার কুপে ফালাই দিয়েছে তুমি যদি তোমার জান মাল সব কিছু নিয়ে নিরাপত্তায় থাকতে চাও তবে আমি এই 8 রাজার কথা তোমার শোনা লাগবে পারবা কি কোন তুমি পোলা বললে যাও তুমি আমার দিকে দেন খেয়াল করো কথা কইবে না আমি রাজকুমারের ভালোবাসি আমি হ্যারি বিয়ে ওর মামের কি লিখবি কি বিহার বাপুর লাগাছে অন্তর খুবই আর তোমার বাপে গেছে আলে কান্দা এখন তুমি এলা ঠন্ডা ধরতে পারবা ওই কমেলার বলো বস এই অন্ধকার কূপে কিন্তু বাইরে হয়ে যায় এই এর পর কমে রয়েছে খোলার পাইলে কমে রয়েছে বাতের পাইলে ততদিনে তুমি বুড়ি হয়ে যাবা দরকার নাই মাতার যে তোরে আমি কই আমি রাজা আমি তোমাকে বিবাহ করব তুমি হবা রাজরানী আল্লাহ যদি বাসাইয়ে রাহে তা ওরম রাজকুমার লাগবে না উজির সাহেব যেহেতু আছে আমার সন্তানের অভাব হইবে না উত্তম প্রস্তাব দিয়েছি তোমাকে গ্রহণ করো নইলে তুমি অন্ধকার কূপে ঢুকে ঢুকে ও মাগো সমস্যা তুমি ঢুকে ঢুকে মারা যাবে এখন তুমি বলো তুমি কি সোনার পালঙ্কে চড়ে হাতে সোনার রুলি ঝুলাইয়া ঝুলাইয়া হেগের পর গলায় মণি মুক্তা মতিহারের হার দিয়া হেগের পর ঘর ভান কোনটা চাও তুমি রানী বানাইবেন সাক্ষ্য দিচ্ছি যে আমি তোমাকে রানী বানাবো 8টা ধর মাতা যান মোর আসতে বাইন্দেছে না ধরিয়ে দেখ কি বর্ণ বিদ্বেষী কথা কালা হাতে কি কালা গলার মালা তুমি আমাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করে হাতটি ধরো এখনই তোমার এই 4 মালা দিয়ে দিব ধরো ওরে বেটা বুঝছি প্রেম না সব ভাঙ্গাই ছিল খাওয়া তো মুই খাওয়াইতেছি ধর 8টা